গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার এমনি অফিস ছুটি। আর ননির পরীক্ষা চলছে, ও খেয়ে দিয়ে পরীক্ষা দিতেও চলে গেছে। আর এখন দেখো 9:10 বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু রেডি হয়েছি বেরোবো বলে। তো হঠাৎ করেই একটু বর্ধমান ছুটতে হচ্ছে ডাক্তারের কাছে। তো কেন কী জন্য সবই তোমাদের বলবো। আর আমি আর তোমাদের দাদা দুজনে মিলে যাচ্ছি। আর ননি চলে গেছে পরীক্ষা দিতে, খাওয়া দাওয়া করে রান্নাও হয়ে গেছে। সিন্নি একটুখানি একা থাকবে, বেশিক্ষণ লাগবে না, আমাদের নাম লেখাই আছে, যাবো আর চলে আসবো। 10:30টার মধ্যে ডাক্তার দেখানো হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কী জন্য হলো, হঠাৎ কেন যেতে হচ্ছে হঠাৎ, বা আমার কী বা হলো, সবই তোমরা জানতে পারবে, সব বলবো। আর আজ রান্না হয়ে গেছে। আর এমনি শনিবার নিরামিষ, তো যাই হোক কী রান্না হয়েছে সেটুকু তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। ভাত হয়েছে জানোই, আর হয়েছে আলু পোস্ত, আর হয়েছে মুগের ডাল। আর এটা ননি খাইন রেখে গেছে। আর এইখানে হচ্ছে সিন্নির ঝোল হয়ে গেছে, ওর চিকেন ঝোল যেমন হয় সেটাই হয়েছে, আর কিছু না। আর তাহলে চলো, দেরি করবো না, বেরোতে হবে। আর ওখানে কি শেয়ার করতে পারবো জানি না, তো এসে তোমাদের আমি সবই বলবো। এখানে তোমাদের দাদা রেডি হয়ে বসে আছে। আর এই যে সিন্নু বুঝতে পারছে যে আমরা কোথাও বেরোচ্ছি, একটু একা থাকতে হবে। তো যাই হোক চলো বেরোই, তারপরে এসে কথা হচ্ছে, ঠিক আছে? ও সিন্নু, আসছি আমরা। দেখো বুঝতে পেরে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আর বাইকেই যাচ্ছি তো হাই রোড দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে দুজনে মিলে যাচ্ছি ডাক্তারখানা। কোনো বেড়াতে নয়, কষ্ট আমার খুবই হচ্ছে, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে রাস্তাটা একটু শেয়ার করলাম, যে আমরা কিন্তু বাইক নিয়ে গেলে হাই রোড দিয়েই যাই বর্ধমান। তো ভাবলাম যাচ্ছি যখন তোমাদের সাথে রাস্তাটা শেয়ার, এর আগে হয়তো করেছি, তাও একবার করে নিলাম। আর ডাক্তারখানা যাচ্ছি তো তোমাদের বললাম। আর কী জন্য বা কী ব্যাপারে তোমাদের সবটাই বলবো, সবটাই জানাবো পরে অবশ্যই। তো চলো এখন যাই, তারপর কথা হচ্ছে। আর দেখতে পেয়েছো আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এক্স-রে করতে বসেছি, এক্স-রে হবে। তো কেন কী জন্য সবই বলবো তোমাদের, এখন অতটা জানাচ্ছি না, পরে জানাবো বাড়ি গিয়ে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে সেজে গুজে আবার চলে এলাম কথা বলতে। তো বর্ধমান থেকে দুপুরবেলা চলে এসেছি, তো তারপর থেকে কিছু শেয়ার করা হয়নি। আর বর্ধমান গিয়েও সেরকম কিছু শেয়ার করা হয়নি, তোমরা দেখলে যে রাস্তায় যাচ্ছি আর এক্স-রে করতে গিয়েছিলাম সেটাই। তো কী হলো না হলো সেটা অবশ্যই তোমাদের জানাবো আমি ভিডিওতে। তো এখন আমি যাচ্ছি একটু বাপের বাড়ি, দেখছো কেমন আওয়াজ করছে শুনি। তো বাপের বাড়ি কাল পুজো আছে, তো সেই জন্য একটু সাজাগোজা করে বেরিয়ে পড়েছি। আর এই যে আমার হাতে এই যে ব্যান্ডেজ হয়ে গেছে, তো এই জন্যই গিয়েছিলাম বর্ধমান। তো কী হয়েছে না হয়েছে সবই তোমাদের জানাবো। তো এখন ট্রেনের টাইম হয়ে গেছে, আমি বেরোচ্ছি। তো ওখানে গিয়ে আবার কথা হবে, ঠিক আছে? তো চলো, কালকে পুজো আছে বাপের বাড়িতে, সেই মাছকে যাচ্ছি সেজে বুঝে। আর ননির এক্সাম বলেও যাবে না, আর কালকে যেহেতু রবিবার সেই জন্যই যাচ্ছি, নাহলে যেতাম না। কাল সকালে তোমাদের দাদা যাবে, দিয়ে বিকালবেলা ওর সাথে ফিরে চলে আসবো। তো যাই হোক, তো এখন তো বেরোই, চলো যেয়ে কথা হবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি স্টেশনে। আর এই যে আমাদের বাঁকুড়া লোকাল, মানে মোসাগ্রাম বাঁকুড়া, ওইটা দিয়ে আমার বাপের বাড়ি যাওয়া যায়। তো এই ট্রেনটা বাঁকুড়া পর্যন্ত যাবে, আমি বয়চন্ডী স্টেশনে নেমে যাব। এর আগেও তোমাদের বলেছি বা শেয়ার করেছি। তো ওই যে ভেতরে বসে আছি, আর ননি একটুখানি ভিডিও করে নিচ্ছে যে আমি যাচ্ছি সেটা। ননি বললো দাঁড়াও আমি একটু ভিডিও করে দিই। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমি কিন্তু পৌঁছে গেছি বাপের বাড়ি। তো অনেকক্ষণই পৌঁছেছি, কিন্তু তোমাদের সাথে অতটা শেয়ার করা হয়নি। এসে বুঝতেই পারছো বাপের বাড়ি, তো হই হই হচ্ছে, গল্প হচ্ছে। তো এই দেখো সব রাত্রে জোগাড় করতে বসে পড়েছি। বোন ঝুমা এদিকে কাজ করছে, আমি তো হাতটার জন্য কিছু সাহায্য করতে পারছি না। তো মা ওখানে কালকের জন্য আনাজ কেটে রাখছে, কারণ সকালে প্রচুর কাজের ব্যস্ত। আর বোন একটুখানি সবাইকে মানে ইয়ে করে দিচ্ছে, কী বলে, পরোটা হবে রাত্রে, ওটা বেলে দেবে। আর ওদিকে ঝুমা পরোটাটা হচ্ছে সেঁকছে, তো সবাই করছে, আর আমি শুধু বসে বসে দেখছি আর ভিডিও করছি। কারণ আমার হাতের জন্য প্রবলেম হচ্ছে, সেটা তোমাদের জানাবো, যে বললাম। আর মাকে বললাম মা একটু এদিকে তাকিয়ে দেখো। মা একটু তাকিয়ে হাত নেড়ে দিল, আর ওইদিকে ঝুমা পেছনে পরোটা সেঁকছে, ও আর তাকালো না। তো তোমাদের সবই একটু করে দেখিয়ে দিলাম। আর মেয়ে দুটো হচ্ছে ওই ঘরে খেলছে, এই যে একজন বাইরে গিয়েছিলো, এই যে ঢুকলো, বাবা কাকা সব বসে আছে।
তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি অনেকক্ষণই, আর তখন তো দেখলে কে কী কাজ করছে দেখালাম, আর আসার পর সেরকম কিছু শেয়ার করা হয়নি। তো আমি ভাই আর বোন তিনজনে মিলে খেতে বসেছি। আমার কিন্তু স্পেশাল খাবার মাংস আছে, ভাত, মাছ আছে তার সাথে, আর ভাইরা খাচ্ছে আলু ভাতে বাটি পোস্ত মাছের ঝাল। কারণ হচ্ছে ওবেলা মাংস হয়েছিল, আমি ওবেলা ছিলাম না বলে আমার জন্য রেখে দিয়েছে। আর ঝুমা আর মা খাবে পরোটা আলু ভাজা, তাই তো মিষ্টি। মা এখনো বাথরুমে গা ধুচ্ছে, বেরোয় না, এলে ঝুমা খাবে। কি রে? ও সিদ্ধ ঝোল না কি বলছে? আচ্ছা আচ্ছা সিদ্ধ ঝোল আছে, ওইটা বলে দিতে বলছে আর কি। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি। রাত দুপুরে কেমন খেলা জুড়েছে দুজনে, দেখো সব খেলনাপাতি নিয়ে খেলা করতে বসেছে। আর একজন কোথায় গেল রে? ওই ছুবি না তোরা? কটা বাজছে রে? প্যান ধরে ধরে ছুটছে। এ দেখি পুপে, দেখি এ পুপে, পুপে রে ছবি না তো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবারই হয়ে গেছে, এবার সব শোয়ার পালা। কারণ কাল ভোর ভোর ওটা আছে, কালকে প্রচুর কাজ, পুজোর ব্যাপার, ঠাকুরের আমাদের মায়ের স্নান, তো বাড়িতে রান্নাবান্নার ব্যাপারও আছে সব। আর হচ্ছে যেটা তোমাদের বলছিলাম যে হঠাৎ কী রোগ এলো আমার, বলো না একটার পর একটাই তো দাঁত নিয়ে দেখলে তোমরা ভুগলাম। তো বৃহস্পতিবার রাত্রে হঠাৎ করে মানে বৃহস্পতিবার রাত্রে ভালো শুলাম, শুক্রবার ভোরে যখন উঠছি ঘুম থেকে তখন এই যে ডান হাতটা এই বুড়ো আঙুল থেকে এইখানটা আমি আর নড়াতে পারছি না, মানে ফুলে গেছে। প্লাস হচ্ছে আমার এই হাতে কিছু করার ক্ষমতাটাই নেই। হঠাৎ করি ঘুম থেকে উঠে মানে বিছানাতে বসেই এটা ফিল করছি যে একটা সেফটি পিন ধরারও ক্ষমতা আমার নেই। তো এই হাতটা দিয়ে আমি কোনো কাজ করতে পারিনি দুদিন, এবং হাতটা ফুলেও আছে। তো আজকে আমি ওষুধটা খেয়েছি কাল থেকে বলে একটু কম, আর ব্যথাটা সামান্য কম। মানে আজকে আমি নিজে হাতে খেয়েছি, কালকে নিজে হাতে খাওয়ার ক্ষমতাও ছিল না আমার। তো এরকম পজিশন গেছে। তো হঠাৎ করে কী রোগ হচ্ছে আমি বুঝতে পারছি না। তো সেই জন্যই আজকে বর্ধমান গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো তোমাদের বললাম যে কেন যাচ্ছি, কী জন্য, সবই বলবো, শেয়ার করব। তো সময় আর হয়ে ওঠেনি সারাদিনে। আর এখানে এসে থেকে কিছু ভিডিও সেরকম করতে পারিনি, বুঝতেই পারছো বাপের বাড়ি এসেছি মানে হই হই গল্প বেশি হচ্ছে। তো এই হাতটা নিয়ে আমি সেরকম কিছু এখনও পর্যন্ত করতে পারছি না, মোটামুটি খাচ্ছে এগুলো। তো ডাক্তার তো কাজ করতে একদমই বারণ করে দিয়েছে যে রেস্টে থাকতে হবে, কিন্তু একার সংসার বুঝতেই পারছো কতদিন কি রেস্ট পাবো জানি না। তবে তোমাদের দাদা ননি দুজনই খুব হেল্প করছে, সবটাই করে দিচ্ছে। কালকে তো রান্না টান্না, আজকেও সকালে রান্না সব তোমাদের দাদাই করেছে। কারণ আজ দুদিন তো আমি পারছিই না, মানে কোনো ক্ষমতাই নেই আমার করার, আমি কিছু ধরতেই পারছি না যে করবো কীভাবে। তো সেই জন্যেই ডাক্তারখানা গিয়েছিলাম। তো জানি না কী হবে। তো হ্যাঁ ডাক্তার হচ্ছে এক্সরে করে রোগটা নাকি বললো আর্থারাইটিস, যেটা মানে হাড় ক্ষয়ের জন্য। এইটা হচ্ছে এইখানটা প্রচুর ব্যথা, খোলাও আছে, এক্সরে হয়েছে, তোমরা দেখলে এক্সরে রুমে বসেও আছি। তো এটাই হচ্ছে যে কী হঠাৎ হঠাৎ রোগ যে আমার আসছে জানি না, কেনই বা হচ্ছে সেটাও জানি না, কী হবে সেটাও জানি না। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কেন গিয়েছিলাম বা কী হয়েছে আমার। তো তোমরাও প্রে করো যে যেন ভালো হয়ে যায়, আমার আর ভালো লাগছে না রোগ করে, আর যন্ত্রণাও হচ্ছে। আজকে একটু কম আছে, হাতটা মানে এইভাবে ঝুলিয়ে রাখলে খুব কষ্ট হচ্ছে, এইভাবে রাখতে হচ্ছে সবসময়। তো যাই হোক চলো আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিও অবশ্যই। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যদি এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার চ্যানেলের পাশে থাকবে। এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, অল বাটনটা অন করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাইকে গুড নাইট। চলো।